জেলেবন্দি সুহানা যখন জানতে পারল তার স্বামী বীর তাকে নিতে আসছে, আনন্দে সে নিজের আঙুল কেটে ফেলল। সেই রক্তই লিপস্টিকের মতো ঠোঁটে মেখে নিজেকে সাজাতে লাগলো। জেল থেকে বেরিয়েই বীর খুশিতে এগিয়ে এলো, কিন্তু সুহানা তাকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ছোট বোন শালিনীর কাছে গেল, যার হাতে ছিল একটা কেক। শালিনী বলল, টিভিতে দেখেছি জেল থেকে বেরিয়ে কেক খেলে মানুষ আবার পবিত্র হয়ে যায়। সুহানা বলল, শালিনী তুমি আমাকে পবিত্রতা শেখাবে? এটুকু বলেই সুহানা কেকটা বীরের মুখে ছুড়ে মারল। ভেতরে লুকানো ব্লেড সরাসরি বীরের মুখ চিরে দিল। আসলে সুহানা এই দুজনের আসল চেহারা আগেই চিনে ফেলেছিল। সেখানে দাঁড়িয়েই সে বীরকে তালাকের কথা বলল, আর পরের মুহূর্তে শালিনীর গালে জোরদার চর কষিয়ে দিল। ৩ বছর আগে শালিনী ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করেছিল, কিন্তু দোষ চাপিয়েছিল সুহানার উপর। বীর সত্যি না জেনেই নিজের স্ত্রীকে জেলে পাঠিয়ে দিল, আর শুধু বীরের ভালোবাসা পেতে শালিনী ৩ বছর ধরে অসহায় পঙ্গুর নাটক করে গেল। সুহানা হাসপাতাল থেকে ফেরার পর শালিনী তাকে পা ধুয়ে দিতে বলল। এত অপমানের পরেও সুহানা কিছু না বলে রাজি হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে সে ফুটন্ত গরম পানি তুলে শালিনীর পা ধরে তাতে ডুবিয়ে দিল। শালিনী যন্ত্রণায় ছটফট করে উঠল, তবু সুহানা পা ছাড়ল না। তখনই বীর এসে বলল, সুহানা এটা কি করছো? সুহানা বলল, আরে কিছু না, আমরা তো মজা করছিলাম। বীর যেন না বুঝতে পারে শালিনী নাটক করছে, তাই শালিনীও দাঁত চেপে কষ্ট সহ্য করে গেল। বীর দুই বোনের ভালোবাসা দেখে খুশি হয়ে সুহানার ফেরার আনন্দে একটা বড় পার্টির আয়োজন করল, কিন্তু শালিনী ছিল প্রতিশোধের মেজাজে। সে ইচ্ছে করে পার্টিতে সুহানার প্রিয় পোশাকটাই পরে এলো, কিন্তু সুহানা নিচে নামতেই সবাই চমকে গেল, কারণ সুহানাও হুবহু একই পোশাক পরে এসেছে। শালিনী বলল, তুমি কি ইচ্ছে করে আমার নকল করছো? সত্যিই তোমার কোনো লজ্জা নেই? সুহানা বলল, এটাই সেই পোশাক যেটা আমি বিয়ের আসরে পরেছিলাম, আমার তালাকও হয়নি, আর তুমি এত তাড়াতাড়ি আমার স্বামীর সাথে সাজতে বসে গেছো। বীর রাগ করে বলল, সুহানা শালিনী তোমার বোন, ওর এই পোশাক পছন্দ। সুহানা বলল, ঠিক আছে পোশাক পাওকে দিয়ে দাও। শালিনী থ্যাংক ইউ বলতেই সুহানা বলল, কিন্তু দাম কে দেবে? এইটুকু বলতেই পুরো মজলিস চুপ হয়ে গেল। সুহানা বলল, বীর এই ৩ বছরে তুমি আমাদের সব সম্পত্তি শালিনীর পেছনে উড়িয়ে দিয়েছ। এই পোশাক মিলিয়ে মোট ১ কোটি টাকা হয়। শালিনী এক্ষুনি টাকা পাঠাও, নইলে আমি উকিল ডেকে তোমাকেও জেলে পাঠাবো। শালিনী বলল, বীর ভাই আমার কাছে এত টাকা নেই, আমি জেলে যেতে চাই না। বীর বলল, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। পার্টির লোকজন তখন নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো, বীর তো শালিনীর জন্য যা খুশি করতে পারে, মনে হচ্ছে এরা দুজন স্বামী স্ত্রী। এটা শুনতেই শালিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। শালিনী কিছু মনে করুনি তো? বীর ভাইয়ের মন জেতা তোমার কম্য না, একটা পোশাকে কি হবে? পরদিন শালিনী সুহানার মুখে মদ ছুড়ে দিয়ে পানিতে ডোবার নাটক শুরু করলো। সুহানা বলল, নাটক করো না, নকল মৃত্যু যেন আসল না হয়ে যায়। এটা শুনেই শালিনী চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তখনই বীর আর বাকি লোকজন ছুটে এলো। শালিনী বলল, বীর ভাই ভুলে দিদির পোশাক নষ্ট করে ফেলেছিলাম, তাই উনি আমাকে সুইমিং পুলে ধাক্কা দিয়েছেন, উনি আমাকে মারতে চান। বীর রাগে সুহানার দিকে তাকালো, বলল, ৩ বছর জেলে থেকেও তোমার স্বভাব বদলায়নি। সুহানা বলল, হ্যাঁ সেটা জেলই ছিল, তুমি কি মনে করো আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলে? তারপর সুহানা পাশে রাখা একটা ইলেকট্রিক বোর্ড তুলে সবাইকে দেখালো, বলল, ভালো করে দেখো, এতে বিদ্যুতের কোনো সংযোগই নেই। তারপর শালিনীর দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যিই পঙ্গু হতে তাহলে পুলে ঝাঁপ দিয়ে নিজে উঠে আসতে পারতে না, তোমার পা আর তোমার শক্তি দুটোই একদম ঠিক আছে। এটা শুনে বীরের মুখ নিভে গেল। প্রথমবারের মতো তার মনে হলো হয়তো ৩ বছর আগে সে অনেক বড় ভুল করেছিল, কিন্তু শালিনী তবু কেঁদে বলল, বীর ভাই দিদি আমাকে মারতে চায়, ওর কথা বিশ্বাস করবেন না। সুহানা হালকা হেসে বলল, শালিনী খুব শিগগিরই তুমি বুঝবে, একটা মানুষের অপরাধ বোধ তাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয়। বন্ধুরা, শালিনীর আসল মুখোশ কি শেষ পর্যন্ত খুলবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।